নমস্কার বন্ধুরা, স্বাগত জাগরণে। আমি পিন্টু। আজকের ভিডিওতে আমরা জানবো যে ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনে কিভাবে আবেদন করতে হয়, আর আবেদন করার পরে সার্টিফিকেট অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগে। তো চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই আমাদের যে ওয়েবসাইটটি খুলতে হবে, তো খোলার জন্য প্রথমে আমাদের গুগলে আসতে হবে। গুগলে আসার পরে আমরা সবাই সার্চ করব ই ডিস্ট্রিক্ট 2.0। সার্চ করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে যে এখানে একটা ওয়েবসাইটের নাম আসবে, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল edistrict.wb.gov.in। এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নেব। তো চলো ওপেন করছি। ওপেন করার পরে দেখতে পাবে তোমরা এরকম একটা ইন্টারফেস আসবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। যাদের এই ওয়েবসাইটে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাদের তো কোনো সমস্যা নেই, আর যাদের করা নেই তাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আমি ধরে নিচ্ছি তোমাদের রেজিস্ট্রেশন করা নেই। তো আমরা রেজিস্ট্রেশন করে দেখাবো যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, করার পরে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। আর যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা এই অংশটুকু স্কিপ করে নিতে পারো। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে যে অপশনটা দেখতে পাচ্ছ লগ ইন বা সাইন আপ, এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পরে রেজিস্টার্ড বলে যে অপশনটি আছে এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম আবার এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাবে তোমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ আর একটা ইউজার নেম এন্টার করতে হবে। তো চলো এটা চটপট ফিল আপ করে নিই। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার ফিল আপ করা হয়ে গেছে। তো এটা লেখার পরে আমাদের রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। তো চলো রেজিস্টার করে নিই। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এরকম একটা অপশন আসবে যেখানে ওটিপি লিখতে হবে। তো আমরা রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা আমাদের লিখতে হবে। তো আমার মোবাইল নাম্বারে অলরেডি ওটিপি চলে এসছে। চলো ওটিপিটা আমরা সাবমিট করে দিই। সাবমিট করার পরে তোমরা দেখতে পাবে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা তোমরা দেখতে পাবে সার্ভিস বলে একটা অপশন আছে। এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডিপার্টমেন্ট সার্টিফিকেট, তো আমরা সার্টিফিকেটে ক্লিক করব। সার্টিফিকেটে ক্লিক করার পরে ডান দিকে চলে আসব। এখানে দেখতে পাবে ইনকাম সার্টিফিকেট বলে একটা অপশন আছে। তো আমরা এই অপশন, যেহেতু আমরা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করছি, তো আমরা এখানে ক্লিক করব। তো এর পরের ভিডিওতেও আমরা এই দুটো টপিক নিয়ে আলোচনা করব যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কীভাবে করতে হয়। তো আজকে আমরা যেহেতু ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশনে দেখতে চাইছি, তো আমরা ইনকাম সার্টিফিকেটে ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডকুমেন্টস রিকোয়ারমেন্ট, পেমেন্ট রিকোয়ারমেন্ট আর অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। তো তোমাদের প্রথমে বলে রাখি যে এই অ্যাপ্লিকেশনটা করার জন্য তোমাদের 3টে ডকুমেন্টস রেডি করে রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে যে কোনো একটা আইডি কার্ড, সেটা আধার কার্ড হতে পারে, ভোটের ছবি হতে পারে বা রেশন কার্ড হতে পারে। ইনকাম প্রুফ, ইনকাম প্রুফটা তোমাদের পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট যেটা হয় সেটা তুলে নিতে হবে। আর যারা শহর এলাকায় বাস করো তারা মিউনিসিপ্যালিটি থেকে নিতে পারো। আর যারা স্যালারিড পার্সন তাদের স্যালারি সার্টিফিকেটটা দিতে হবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে ফটোগ্রাফ, 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। তো এই 3টে ফাইল, তোমার 3টে জিনিস তোমাদের স্ক্যান করে কম্পিউটারে অলরেডি সেভ করে নিতে হবে। আর মাথায় রাখতে হবে যে 3টে স্ক্যানই যেন ফাইলের সাইজটা 150 কেবির মধ্যে হয়। 150 কেবির বেশি হলে কিন্তু হবে না। তো তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি একটা ডকুমেন্টস এখানে রেডি করে রেখেছি, আধার কার্ড, পঞ্চায়েত সার্টিফিকেট এবং ছবি। তো চলো আমরা এর পরের স্টেপটা দেখে নিই। তো এই ডকুমেন্টসগুলো রেডি হয়ে গেলে তোমরা অ্যাকসেপ্টে ক্লিক করবে। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এরকম পেজ খুলে যাবে। এখানে তোমাদের স্যালুটেশন,
ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আধার নাম্বার, ইমেল আইডি, এগুলো সমস্ত কিছু ফিল আপ করতে হবে পরপর। এখানে যেগুলো স্টার মার্কস করা আছে সেগুলো তোমাদের ফিল আপ করতেই হবে, আর যে অপশনের পাশে স্টার মার্কস নেই সেগুলো ফিল আপ করা ম্যান্ডেটরি নয়, তোমরা দিতেও পারো না দিতেও পারো। তো এখানে স্যালুটেশন, যদি ছেলে হও তাহলে মিস্টার, বা মেয়ে হলে মিস, যার যেটা হবে সেটা দেবে। মিস্টার, এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে ডেট অফ বার্থ, জেন্ডার মেল না ফিমেল লিখবে। তারপরে আধার নাম্বার দেওয়া ম্যান্ডেটরি নয়, তোমরা দিতেও পারো না দিতেও পারো। ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি। এখানে যে মোবাইল নাম্বারটা দেবে সেখানে আর একবার ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমাদের এখানে লিখতে হবে। তো এই যে নাম্বারটা তোমাদের চালু আছে সেটাই দেবে। এখানে অ্যাড্রেস লাইনে তোমাদের অ্যাড্রেস, ভিলেজ নেম, পিনকোড, কান্ট্রি। এখানে পিনকোড মারার সঙ্গে সঙ্গে দেখতে হবে কান্ট্রি এবং স্টেটটা অটোমেটিক চলে আসবে। এখানে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। সাব ডিভিশন, তোমরা যে এসডি অফিসের আন্ডারে থাকো তোমাদের যার যেটা হবে সেটা দেবে। তো তারপরে রুরাল না আরবান, মানে তোমরা শহর এলাকায় না বা গ্রামীণ এলাকায় থাকো। আমার ক্ষেত্রে গ্রামীণ এলাকায়, তো গ্রামীণ এলাকা দেবো। এখানে ব্লক, ব্লক নেম, তোমরা যে ব্লকের আন্ডারে আছো সেটা সিলেক্ট করতে হবে। ভিলেজ নেম, এখানে অলরেডি লিস্ট করা আছে, তোমাদের গ্রামের নাম যদি এখানে থাকে তাহলে সেখান থেকে দিয়ে দেবে, আর যদি না থাকে তাহলে পোস্ট অফিস সিলেক্ট করতে পারো। এবং এখানে আরেকবার পোস্ট অফিস অপশান আছে, পোস্ট অফিস অপশানটা দিয়ে দেবে। এখানে পুলিশ স্টেশন লেখার পরে সেভ অ্যান্ড নেক্সট। তো চলো এই ফর্মটা আমরা চটপট ফিল আপ করে নিই। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমার এটা ফিল আপ করা হয়ে গেছে। তো ফিল আপ করা হয়ে যাওয়ার পরে আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে সেকেন্ড পেজ আসবে, এটাও আমাদের ফিল আপ করে নিতে হবে। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখতে হবে সেম অ্যাড্রেস অ্যাজ, এই অপশানটাতে তোমরা ক্লিক করবে। আগের পেজে যে তোমরা অ্যাড্রেসটা লিখেছো সেটার সাথে যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে এটা ক্লিক করবে, অটোমেটিক দেখবে অ্যাড্রেসটা চলে আসবে। অ্যাড্রেস চলে আসার পরে এখানে তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস। এখানে তোমাদের দেখতে হবে অ্যাপ্লিকেন্ট ইজ মাইনর পাবলিক স্টুডেন্ট, যদি স্টুডেন্ট হয় তাহলে ইয়েস, যদি স্টুডেন্ট না হয় নর্মাল হয় তাহলে, বেশিরভাগ ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট স্টুডেন্টদেরই লাগে, যেমন ধরো স্কলারশিপের ফর্ম ফিল আপ ক্ষেত্রে বেশি লাগে। তো সেক্ষেত্রে এটা যেহেতু স্টুডেন্ট তো আমরা ইয়েস করে নেবো। স্পেশাল কেস নট অ্যাপ্লিকেবল, দরকার নেই। এবার আসছে ফ্যামিলি ডিটেলস। ফ্যামিলি ডিটেলসে অ্যাডেড রোতে আমরা ক্লিক করব। অ্যাডেড রোতে ক্লিক করে এখানে নোট দেখতে পাবে ফার্স্ট গার্জেন ডিটেলস অ্যাডেড হেয়ার উইল রেপ্লিক্ট দ্য সার্টিফিকেট। এখানে তোমরা যেটা গার্জেন নেম বা বাবার নাম দেবে সেটা সার্টিফিকেটে কিন্তু উল্লেখ থাকবে। তো এখানে রিলেশনশিপ সিলেক্ট করে নেবে। ফাদার নেম, এখানে স্যালুটেশন, ফাদার নেম মিস্টার মিস যেটা হবে, ফাদার নেমের নিশ্চয়ই মিস্টার হবে। তো ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম যেটা হবে সেটা। চলো আমরা এটা ফিল আপ করে নিই। তো এটা ফিল আপ হয়ে গেলে তারপরে আমরা ওকে করে নেব। ওকে করার পরে সমস্ত লেখা হয়ে গেলে আমরা আবার সেভ অ্যান্ড নেক্সট করব। তো চলো সেভ অ্যান্ড নেক্সট করার পরে তোমাদের এখানে যেটা লিখতে হবে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। এখানে অ্যাকচুয়ালি স্টুডেন্ট যদি হয়, অ্যাপ্লিকেন্ট হয় না। এই যে এখানে লেখা দেখিয়ে দিচ্ছে ফর মাইনর অর স্টুডেন্ট ইউ নিড টু ইন্টার টোটাল ফ্যামিলি ইনকাম। তো পঞ্চায়েত সার্টিফিকেট থেকে যে ইনকামটা তোমাদের দেওয়া আছে সেটা এখানে লিখতে হবে। এটা দেখে নেবে যে মান্থলি ইনকাম লিখতে হবে। তো আমার ক্ষেত্রে মান্থলি ইনকাম ক্যান্ডিডেট হচ্ছে 4000। এখানে ডিটেলস বিজনেস সার্ভিস দরকার নেই। রিজন ফর অ্যাপ্লিকেশন, কিসের জন্য তোমরা অ্যাপ্লিকেশনটা করছো, আইটি রিটার্ন ভরার জন্য, ইনকাম ট্যাক্সের জন্য বা আদার্সের জন্য। তো আদার্সের জন্যই হবে। এবার এখানে তোমার রিজনটা লিখবে। তো আমার ক্ষেত্রে ক্যান্ডিডেট হচ্ছে তোমার স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য করছে, তো আমরা রিজনটা লিখবো ফর স্কলারশিপ অ্যাপ্লিকেশন।
তো এটা আমাদের ফিল আপ হয়ে গেছে। এবার আমরা এটা আবার সেভ করে নেব। সেভ করার পরে প্রিভিউ অপশানে ক্লিক করে নেব। প্রিভিউ অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে যেগুলো লেখা হয়ে গেছে সেগুলো আরেকবার দেখিয়ে দেবে। তোমরা এখানে মিলিয়ে দেখে নিতে পারো যে সবগুলো ঠিকঠাক লেখা হয়েছে কিনা। যদি সবগুলো ঠিকঠাক থাকে তাহলে খুব ভালো কথা, না হলে তোমাদের এটা ঠিক করে নিতে হবে। ঠিক করার জন্য তোমরা ব্যাকে ক্লিক করবে, যে পেজে যেটা ঠিক করবে। ধরো দেখিয়ে দিচ্ছি, ব্যাকে ক্লিক করলে এরকম চলে আসবে, আরও একবার ব্যাক করলে ফার্স্ট পেজে চলে আসবে। তো এখানে সব কিছু যদি ঠিকঠাক থাকে খুব ভালো কথা, যদি ঠিকঠাক না থাকে তাহলে এডিট করে নেবে। এডিট করে নেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট, আবার সেভ। তো সেভ করার পরে আমাদের এবার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। ডকুমেন্টসগুলি আপলোড করার জন্য আমাদের এখানে দেখতে হবে সাপোর্টিং ডকুমেন্ট বলে একটা অপশান আছে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম পেজ আসবে একটা। এখানে প্রথমে আপলোড করতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ, মানে যেটা আইডি কার্ড তোমাদের বলেছিলাম। তো আমার ক্ষেত্রে এখানে আধার কার্ড অলরেডি সিলেক্ট করা আছে। যারা ভোটার কার্ড দেবে বা রেশন কার্ড দেবে, রেশন কার্ড দিলে রেশন কার্ড সিলেক্ট করে নেবে, ভোটার কার্ড দিলে ভোটার কার্ড সিলেক্ট করে নেবে, আর যারা আধার কার্ড দিচ্ছ তারা আধার কার্ড সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে এখানে অ্যাটাচ ফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার কাছে যে ডকুমেন্টসগুলো আছে এখানে দেখতে পাচ্ছ, আমরা আধার কার্ডটাকে সিলেক্ট করে নেব। তারপরে সেকেন্ডে হচ্ছে ফটোগ্রাফ অলরেডি সিলেক্ট করা আছে, এখানেও আমরা অ্যাটাচ ফাইল করে নেব। এখানে ফটোগ্রাফ দিয়ে দিলাম। তারপরে আসছে ইনকাম প্রুফ এখানে অপশান সিলেক্ট করে নেবে। যারা পঞ্চায়েত থেকে দিচ্ছ ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান, আর যারা মিউনিসিপ্যালিটি থেকে দিচ্ছ তারা মিউনিসিপ্যালিটি সার্টিফিকেট দেবে। যাদের স্যালারি সার্টিফিকেট আছে তারা তাই দেবে। তো আমার ক্ষেত্রে যেহেতু স্টুডেন্ট, যেহেতু প্যারেন্ট গার্জেন ইনকাম প্রুফ এটাও সিলেক্ট করতে পারো, বা ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান এটাও সিলেক্ট করতে পারো। তো যেহেতু আমি পঞ্চায়েত থেকে নিয়েছি তো গ্রাম প্রধান সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে অ্যাটাচ ফাইল অঞ্চল সার্টিফিকেট এখানে অ্যাড করে নেব। তোমরা দেখতে পাচ্ছ তিনটে জিনিসই আমি আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে এগুলো আর একবার ভিউ করে দেখে নিতে পারো। ভিউ করার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা দেখে নিতে পারবে যে ঠিক জায়গায় ঠিক ডকুমেন্টসটা এসেছে কিনা। এখানে আধার কার্ডের জায়গায় আধার কার্ড, এখানে ছবির জায়গায় ছবি, এবং ইনকাম সার্টিফিকেটের জায়গায় ইনকাম সার্টিফিকেট আছে কিনা। এটা হয়ে গেলে আমরা এগুলোকে ছোট করে নেব। এগুলো ডকুমেন্টসগুলো আপলোড হয়ে গেলে আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব। এখানে ক্লিক হয়ে গেলে সেভ করে নেব আমরা। সেভ করে নেওয়ার পরে আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। তো এখানে আমরা আরেকবার প্রিভিউ করে নেব। প্রিভিউ করে নিলে দেখে নিলাম সবগুলো ঠিকঠাক আছে কিনা। তারপরে এটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে তোমরা দেখবে সাবমিট বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা এটাকে সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো সাবমিট হওয়ার পরে এরকম একটা পেজ আসবে। এখানে একটা AIN নাম্বার আসবে, মানে হচ্ছে এটা আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার। এটা অ্যাপ্লিকেশনের যেটা অ্যাকনলেজমেন্ট সেটা আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে সেভ করে নেব। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা অ্যাকনলেজমেন্ট দিয়ে দেবে। এটা তোমরা সেভ করে রেখে দিতে পারো বা প্রিন্ট আউট করে নিতে পারো, কারণ সার্টিফিকেট যখন অ্যাপ্রুভ হবে, সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু লাগবে। এবার আমরা জানবো যে সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগে। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হতে এক এক জায়গায় এক এক রকম সময় লাগে, কারণ কোনো এটা সম্পূর্ণটাই বিডিও অফিসের যে স্টাফ বা যে অফিসার এই সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করবে তার উপর ডিপেন্ড করে। তিনি যদি একদিনের মধ্যে ছেড়ে দেন তাহলে একদিনে হয়ে যাবে, যদি দুদিন সময় নেন বা দুদিন। তো তোমাদের যদি খুব এমার্জেন্সি থাকে তাহলে তোমরা এই অ্যাকনলেজমেন্টটা প্রিন্ট আউট করে নিয়ে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো। ওখানে গিয়ে বলতে পারো যে আমার এই কারণে সার্টিফিকেটটা খুব এমার্জেন্সি দরকার, তো সার্টিফিকেটটা যদি আপনারা অ্যাপ্রুভ করে দেন তাহলে খুব সুবিধা হয়। আর নর্মালি সার্টিফিকেট একদিন বা দুদিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়। তো অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা কি করব, আমরা এটাকে প্রথমে কেটে দিই।
কেটে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে অটোমেটিক হোম পেজে চলে আসবে। এখানে দেখতে পারবে যে তোমরা প্রোফাইল সেকশনে প্রথমেই ইনকাম সার্টিফিকেট, এআইএন নাম্বার তোমরা যেটা ফিল আপ করেছো সেটা অটোমেটিকই চলে আসবে। এখানে দেখো অ্যাকশন বলে একটা অপশন আছে, এখানে তোমরা স্ট্যাটাসটা চেক করতে পারবে সার্টিফিকেটটা কতদূর প্রসেস হয়েছে বা হয়নি। তো প্রসেস করার জন্য আমরা এটা এখানে চেক করে দেখে নেব। এখানে দেখতে পাবে যে ইনকাম সার্টিফিকেট ভিডিও প্রসেস ক্রিয়েটেড সাকসেসফুলি। তো তারপরের স্টেপ যখন হবে তখন অটোমেটিক্যালি এখানে পরপর চলে আসবে। তোমাদের দেখানোর জন্য আমি আগের একটা অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো ট্র্যাক কেস অ্যাপ্লিকেশন, আমি ক্লিক করলাম। এই যে প্রথমে আমি এই স্টেজটা ইনকাম সার্টিফিকেট ভিডিও প্রসেস ক্রিয়েট সাকসেসফুলি, তারপরে সেকেন্ড স্টেজে প্রসেস হচ্ছে, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, লাস্টে দেখবে কেস অ্যাপ্রুভ সাকসেসফুলি বলে একটা অপশন আসবে। এটার মানে হচ্ছে সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেছে। এই সার্টিফিকেটটা দেখো অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এই সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য এখানে আর একটা নতুন অপশন চলে আসবে যে ডাউনলোড সার্টিফিকেট। তো ডাউনলোড সার্টিফিকেট করে নিলে, এখানে ডাউনলোড করে নিলে তোমরা দেখতে পাবে যে সার্টিফিকেটে এরকমভাবে একটা সার্টিফিকেট আসবে। এটা তোমরা প্রিন্ট করে নেবে। আর প্রিন্ট করার সময় এই সিগনেচারটা কিন্তু ভেরিফাই করে নেবে। এই সিগনেচারটা ভেরিফাই না করলে কিন্তু সার্টিফিকেটটা ভ্যালিড হবে না। তো সিগনেচার ভেরিফাই কীভাবে করতে হয় সেটা আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কীভাবে ভেরিফিকেশন করতে হবে। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, আর এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।